আসসালামু আলাইকুম। আমরা আমাদের পেজ আরসি প্ল্যান বিডিতে নিয়ে আসছি এই মিনি ড্রোন। এটা 6 বছরের বাচ্চা থেকে সবাই ফ্লাই করতে পারবেন। আর এটাতে প্রপেলার গার্ড ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা ক্রাশ করলে ভেঙে যাবে না। চলুন এটা আমরা আনবক্স করি এবং এটা কীভাবে ফ্লাই করতে হবে এটা দেখে নিন। বক্স খুললে প্রথমে আমরা পেয়ে যাব এরকম একটা ইউজার ম্যানুয়াল। এরপরে আমরা ড্রোন দেখতে পাচ্ছি এখানে। ক্যাসিংটা খুললেই আমরা ড্রোনটা পেয়ে যাব। দেখুন কত সুন্দর ড্রোনটা। এরপর পিছনে আমরা দেখতে পাচ্ছি এটা ব্যাটারি চেম্বার। আর এই সাইটের এটাতে আমরা পেয়ে যাব চার্জারের কেবল, যেটা চার্জারের কেবল। এখানে দুইটা জয়স্টিক নব, চারটা প্রপেলার গার্ড আর দুইটা এক্সট্রা প্রপেলারও দেওয়া আছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে জয়স্টিক নবগুলো আমরা লাগিয়ে নেব শক্ত করে। আর একটা লাগিয়ে নিচ্ছে এখন আমরা ভালোভাবে এটা লাগিয়ে দেব। লাগানো শেষ। এখন প্রপেলার গার্ডগুলো লাগিয়ে নিতে হবে এক এক করে সবগুলো, তাহলে প্রপেলারগুলো আসলে ক্রাশ করলে ভেঙে যাবে না। এই তো এটাই শেষ। তো আমরা প্রপেলার এক্সট্রা দুইটা এটা পিছনে এখন রেখে দিচ্ছি, দিয়ে চেম্বারটা লাগিয়ে দেব। এখন এখানে আমাদের দুইটা পেন্সিল ব্যাটারি, ট্রিপল এ যে পেন্সিল ব্যাটারিগুলো আছে সেগুলো লাগিয়ে নিতে হবে রিমোটের সাথে। লক করে দিলাম। এখন আমরা রিমোটে পাওয়ার দেব। পাওয়ার দিলে দেখবেন যে এরকম করে এলইডি ব্লিঙ্কিং করতে থাকবে। ড্রোনের এখানে দেখবেন না চার্জ দেওয়ার পোর্ট রয়েছে, এখানে আপনারা এইভাবে চার্জ দিতে পারবেন। এখন ড্রোনটি অন করে নিচ্ছি। বাম সাইডের এই জয়স্টিকটা একবার সামনে একবার পিছনে দিলে এটা ড্রোনের সাথে কানেক্টেড হয়ে যাবে। ড্রোন ফ্লাই করার পূর্বে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ড্রোনকে ফুল চার্জ দিয়ে নিতে হবে। এখন আমরা এক পলকে দেখে নিই যে কীভাবে এই ড্রোনটা কন্ট্রোল করতে হবে। এই জয়স্টিক একবার সামনে একবার পিছনে দিলে এটা ড্রোনের সাথে কানেক্টেড হয়ে যাবে। এরপরে এটা সামনের দিকে দিলে ড্রোন ওপর দিকে উঠতে থাকবে এবং নিচের দিকে দিলে ড্রোন নিচে নামবে। এরপরে ডানে দিলে ডান দিকে ঘুরতে থাকবে, আর যদি বাঁ দিকে দিই তাহলে ড্রোন বাঁ দিকে ঘুরতে থাকবে। এরপরে ডান পাশে জয়স্টিক সামনে দিলে ড্রোন সামনের দিকে যেতে থাকবে, পেছনে দিলে পেছন দিকে যেতে থাকবে, ডানে দিলে ডানের দিকে যেতে থাকবে, আর বামে দিলে বাঁ দিকে যেতে থাকবে। এরপরে এটা দেখতে পাচ্ছি হচ্ছে স্পিড মোড। এখানে একটা চাপ দিলে স্পিড বাড়বে, দুইবার চাপ দিলে স্পিড আরও বেশি বাড়বে, আর একবার চাপ দিলে এটা নর্মাল মোডে চলে আসবে। আর এই সাইডের এটা হচ্ছে ফ্লিপ বাটন। এখানে চাপ দিয়ে যদি সামনের দিকে দিই তাহলে সামনের দিকে ফ্লিপ দেবে, আবার চাপ দিয়ে যদি ডান দিকে দিই তাহলে ডান দিকে ফ্লিপ দেবে। এরপর আবার চাপ দিয়ে যদি আমরা পিছন দিকে দিই তাহলে পিছন দিকে ফ্লিপ দেবে, আবার চাপ দিয়ে যদি বাঁ দিকে দিই তাহলে এটা বাঁ দিকে ফ্লিপ দেবে। এরপরে আমরা এই যে বাটনটা দেখতে পাচ্ছি এটা দিয়ে আমরা একবার চাপ দিয়ে ড্রোন টেক অফ করাতে পারি, আবার যখন আরেকবার চাপ দেবে তাহলে ড্রোন অটোমেটিক ল্যান্ড করবে। তারপরে এই বাটনগুলো যে দেখতে পাচ্ছি এগুলো সাধারণত ড্রোন ট্রিম করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি আমরা আউটডোরে ব্যবহার করি সেক্ষেত্রে যদি বাতাসের কারণে ড্রোন একদিকে যেতে থাকে তাহলে আমরা এগুলো দিয়ে ড্রোনকে স্টেবল করতে পারি। তার অপোজিটে চাপ দিলে ড্রোন স্টেবল হয়ে যাবে। এখানে এই বাটনে চাপ দিলে ড্রোন ব্লিঙ্কিং করতে থাকে এরকম। যদি আমরা এটা দেখাই, ড্রোনটা অন করে নিচ্ছে, নিয়ে
দেখেন এরকম ব্লিঙ্কিং করতে থাকবে যদি আমরা এই বাটনে চাপ দিই তাহলে